শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করার পরে ওনার একজন খাদেম ছিলেন, জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ওলি, আপনি কবরে যাওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কিরকম আচরণ করে আছেন, কিরকম ব্যবহার করে আছেন? শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহ রাসূলকে মহব্বত করে ভালোবাসি। আল্লাহ রাসূলের শানে একটি শের পেশ করিয়াছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই শেরটাকে পছন্দ করি। মহান আল্লাহ তাআলা আমার সঙ্গে ভালো ব্যবহার করিয়াছি। এজন্যই বলেন, সাহাবাতে সালে তোরা সালে কুনাত, সাহাবাতে তলে তোরা তলে কুনাত। আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি এবং শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ঘটনা পাওয়া যায়। মাটির ডিলা, আমরা যে টয়লেটে যাই, বাথরুমে যান না, এখন তো টিস্যু আছে, টিস্যু। আগে মুসকের থেকে, বাদাম ক্ষেত থেকে মাটি আনতাম, ঠিক কিনা? হ্যাঁ, জোরে কবেন, শুধু কেন কবেন? এখন মাটি আনার জন্য কারো জমিতে গেলে মাটি তো দিবে দূরের কথা, আরো ফিরে খাই তুইব, ঠিক কিনা? মাটি দিত না। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি মাটির ডিলা হাতে নিলেন, টয়লেটে যাবি। এমনিতে মাটির ডিলা থেকে মেশকো আম্বরের সুগরান আসতেছে। মেশকো আম্বরের সুগরান আসতেছে। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, কি ব্যাপার, মাটি থেকে মেশকো আম্বরের ঘ্রাণ তো আসতে পারে না। এই মাটি থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসার কারণ কি? এটার পিছনে রহস্য আছে কিনা? আল্লাহর ওলি আর টয়লেটে গেলেন না। টয়লেটে না গিয়ে মাটিকে ডাক দিয়া বললেন, হ্যাঁ মাটি, তুমি বলো তো, তোমার মধ্যে কোথা থেকে মেশকো আম্বরের সুগরান আসলো? মাটি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, ওগো মালিক, প্রভু গো, ওগো আল্লাহ, আমার জবান তুমি খুলে দাও। মাটির কিন্তু আগে কথা বলতেন, মাটি কথা বলতে পারত। মাটি আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বললেন, হ্যাঁ মালিক, আপনার উনি আমাকে জিজ্ঞাসা করলেন কোথা থেকে সুগরান আসলো। ওগো আল্লাহ, আমার জবানটুকু তুমি খুলে দাও। এমনিতে জবান মাটির খুলে দিলেন। মাটি ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর ওলি, আমি তো সাধারণত মাটি, আমার মধ্যে সুগরান আসতে পারে না। আমার মধ্যে সুগরান আসার কারণ হলো আমি অল্প কিছুদিন একটি ফুলের বাগানের মধ্যে ছিলাম। কোথায় ছিলাম? ফুলের বাগানের মধ্যে ছিলাম। ওই ফুলগুলো উপর থেকে ঝরিয়া ঝরিয়া আমার উপরে পড়তো। এই জন্য ফুলের ঘ্রাণটা আমার মধ্যে চলে আসছে। অল্প কিছুদিন হলো ওই ফুলের মালিক, বাগানের মালিক, বাগানটাকে মেরামত করতে গিয়ে, পরিষ্কার করতে গিয়ে কিছু মাটি বাইরে ফেলে দেই, এমনিতে আপনার হাতে চলে আসেন। এজন্য শায়ের বলেন, আল্লাহওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহওয়ালা হওয়া সম্ভব, আল্লাহওয়ালাদের সহবতে থাকলে আল্লাহওয়ালা হওয়া সম্ভব। আপনি আমি যদি আল্লাহওয়ালা থেকে দূরে সরে যাই, তাহলে কখনো আল্লাহওয়ালা হওয়া সম্ভব হবে না। এই জন্য আপনাদেরকে বলতে চাইছিলাম, বুঝাতে চাইছিলাম, যেহেতু আমাদের রায়পুরা থানার নরসিংদী জেলার গর্ব অহংকার, আমাদের পীর ও মুর্শিদ শাইখুল হাদিস
আল্লামা বশরুদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, আপনাদের একদম কাছে নিকটতমী আল্লামা শেখ ইসমাইল নূরপুরি দামাত বরকাতুহুম আমাদের একদম কাছে নিকটতমী। এই জন্য ভাইরা বলতেছিলাম, আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে, দিনী পরিবেশে থাকলে দিন শিক্ষা সম্ভব। আপনি আমি যে বাড়িতে বসবাস করি, অনেক সময় দেখবেন বাড়ির পরিবেশে কিন্তু দিন শেখা যায় না, দিন শেখা যায় না। এজন্যই মাঝে মধ্যে আল্লাহওয়ালাদের দরবারে যাইতে হবে, আল্লাহওয়ালাদের সহবতে থাকতে হবে। তাহলে একই আলোচনা শুনলে তাসির হবে, আপনার দিলের মধ্যে তাসির হবে, আল্লাহওয়ালা হওয়া সম্ভব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহওয়ালাদের সঙ্গে থাকলে কি ফায়দা কি লাভ আপনারা তো জানেন না। আমরা অনেক সময় যাই, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি, অনেকগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করিয়াছি। আলোচনার বস্তু অনেক, আলোচনার বস্তু কি অনেক। তা আমরা যারা আছি, আমাদের আশপাশে, আমাদের পার্শ্ববর্তী নিকটতমে আমাদের যে শায়েখ আছেন, হয়তো অনেক সময় দেখবেন আল্লাহওয়ালারা কিন্তু সুর দিয়া কথা করে, সুর দিয়া কথা কর। হ্যাঁ, আমরা গেলে ভুল দূরে শুয়ে আর সালুন, শুয়ে আর সালুনে ক বাইরে তোর দিয়ে সিঁদুর একটা সালুনে ক আমার সিঁদুর খালি দেওয়াস, তাহলে আমার দোষী দেওয়াস, তোর দেয়া তো বলে সিঁদুর, ইটার কোনো খবর নাই, ঠিক না নর ভাই? আমরা গেলে মানুষের দোষ ধরি, মানুষের বদনাম করি, গীবত করি। গীবত দেখ কত নগদ, কত মারাত্মক গুনাহ, জঘন্য গুনাহ, আপন মৃত্যু ভাইয়ের গুস্ত খাওয়ার সমতুল্য গুনাহ। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছে। এই জন্য আমরা কারো গীবত শিখায় এইগুলোর থেকে দূরে থাকবো। আর আমরা পারলে মানুষকে সহযোগিতা করব, আর না পারলে চুপ থাকবো, কারো গীবত করবো না, ঠিক কিনা? আপনি শুনেন, একটা সিঙ্গারা, অনেকটা ফান খাইছি না, একটা চা খাইছি, নিজে ফার্স্টে একটা সিঙ্গারা খাইলো, সাতগার সমতুল্য সোয়াব। কে সমান? এখন আলোচনা ডুবুন, শুনবেন তো ইনশাল্লাহ, শুনবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই চলে আসেন ইনশাল্লাহ। এত তো বেশি মুসল্লিও আমার মসজিদ, কি কম তাহলে 2টার সময় নামাজ পড়ছি না, কেউ লাগছে? তাহলে এখন এটা জান্নাতের বাগান, ঠিক কিনা? এটা কিসের বাগান? এখন জান্নাতে যাইতে চান না জাহান্নামে যাইতে চান? জান্নাতে। হাসি দিয়ে গেছে, হাসি দিয়ে গেছে। বুড়া মানুষ, বুড়া মহিলারা জান্নাতে দেখে না, কালা মানুষও আমার মতন কালা, কি করেন? এখন একজন লোক মারা গেছে আমাদের সমাজের মহল্লার। আমি আপনাদের সঙ্গে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা, আল্লাহ আকবার। আস্তানা জোরে জোরে কবেন মিয়া, আল্লাহর স্লোগান তো জোরে হইতে, ঠিক কিনা? বইবা ইদ্রিস পেগম্বর নাম শুনছেন? ইদ্রিস পেগম্বর সাধারণত ব্যাপার না, আল্লাহ কোরআনে বলছে ইদ্রিস নবীর পেগম্বর আলোচনা করে, ঠিক কিনা হুজুর? ভুল হলে ধরবেন মিয়া।